মমতা ব্যানার্জিকে নামান্য থেকে দৌড় করাবো আমরা। মমতা ব্যানার্জি এক একটা টুইট করছেন, সেটা টুইটটা পুরো জালিয়াতি, পুরো এআই, পুরো একটা ফেক ইমোশন। বাঙালি ইমোশনকে ধরার জন্য 26,000 টিচার চাকরি গেছে, সেই ইমোশন উনার কোনো নেই। ডিএ পাচ্ছে না বাঙালিরা, সেটা ইমোশন নেই। মমতা ব্যানার্জি আর কুণাল ঘোষ টিএমসি পার্টি নাটক করাচ্ছে পয়সা দিয়ে ওই মহিলাকে নিয়ে। এখন বাংলাতে যখন আটক হচ্ছে, সে সময় বাঙালি বিহারি হচ্ছে না, সে সময় লজ্জা পাচ্ছেন মমতা ব্যানার্জি? আপনার পুলিশ যখন বাংলাদেশিদেরকে ধরছে তখন আপনি লজ্জা পাচ্ছেন না? সেটা তো আপনি কেন্দ্র সরকারে ভয়তে ধরছেন কি এখান থেকে না নিয়ে চলে যায়, বাংলা থেকে ধরে না নিয়ে চলে যায়, সেটা ভয় ঢুকে গেছে। তাই জন্য কিছু দেখাতে হবে। সাতটা লোক না, হাজার হাজার লক্ষ লক্ষ। যখন এসআইআর হবে তখন ইলেকশনের সময় বুঝতে পারবেন কটা বাংলাদেশি নাম কাটা গেছে, কটা বাংলাদেশি ডিটেনশন ক্যাম্পে থাকবে, কটা বাংলাদেশিকে ডিপোর্ট করা যাবে, সেটা সময় বলবে। বাঙালি তো আমাদের আবেগ, বাংলা না পুরো ভারতবর্ষে বাঙালিরা আমাদের আবেগ, কিন্তু উনাদের আবেগ বাংলাদেশি আবেগ। উনাদের আবেগটা বাঙালি না, উনাদের আবেগটা বাংলাদেশি। আমাদের আবেগটা রবীন্দ্রনাথ ট্যাগোর, নেতাজি সুভাষচন্দ্র বোস, বিদ্যাসাগর আর যত মহাপুরুষরা আবেগ। আমরা এইসব কোনোদিন ভাবতেই পারি না। আমরাও হুঁশিয়ারি দিচ্ছি ওনাকে, আমরাও হুঁশিয়ারি দিয়েছি ওইসব নেতাকে বাংলা খাড়িতে এবার ঘাড়ে ধাক্কা দিয়ে বের করব আমরা আনেওয়ালা দিনে। ওইসব কল্যাণ বন্দ্যোপাধ্যায় যখন মমতা ব্যানার্জি যখন ভেড়িয়া আগে মমতা ব্যানার্জি যাবেন, ওইসব কত নেতা ওইসব বাংলা খাড়িতে যাবেন। কল্যাণ ব্যানার্জি মদ খেয়ে বলেছেন কি না মদ খেয়ে বলেছেন সেটা দেখতে হবে আপনাকে। ফিরহাদ হাকিম কেন বলবে না? ওটা তো কিছুদিন আগে বলেছে। এখন বাংলাতে 50% থেকে উপরে উর্দু কথা বলবে মুসলমান, মানে আমরা সবাই মুসলমান হয়ে যাব। ফিরহাদ হাকিম বলেছেন তো, ফিরহাদ হাকিম কিছুদিন আগে বলেছেন তো, ফিরহাদ হাকিম বলবেন না কেন? এই মমতা ব্যানার্জি গরু আছে তো, ওরা বাংলা বললে বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে। ফিরহাদ হাকিম বলছে বাংলাদেশি তকমা, তখন 60টা ধরা পড়লো কেন মালদা থেকে? সেটা ফিরহাদ হাকিম বলুক। কি আপনি বাংলাদেশিরাকে পুষবেন আর নিজে আড়ালে রাখবেন, যখন ধরে নিয়ে চলে যাবে তখন বলবেন কি বাংলাদেশি বাংলাদেশি? তো আপনারা বাংলাদেশিকে সহ দিচ্ছেন আর বাঙালিদের আবেগটা টেনে এটা রাজনীতি করছেন, সেটা ঘৃণা লাগছে, আমাদেরকে ঘৃণা লাগছে। উনাদের পার্টি আসল চেহারা অনুব্রত মণ্ডল, যে পুলিশকে মাসি রেপ, মানে ওরা বুঝে না। মায়ের দরদ, বৌদির দরদ, মেয়েদের দরদ ওরা বোঝে না। এখন এত বাংলা মানুষ, পুরো পৃথিবী মানুষ শুনলো অনুব্রত মণ্ডল একটা আইসি কে কি ভাবে অত্যাচার, একটা মেন্টালি অত্যাচার করলো বা গালাগালি করলো, সেটা এখন পুরস্কার পেলো। এটা যত গালাগালি করবেন টিএমসিতে আপনি পুরস্কার পাবেন। বীরভূমে নামুন, বিদেশে নামুন, কোথাও নামুন, কোনো কাজ আসবে না। এবার টিএমসি কে বিদায় নিতে হবে নবান্ন থেকে। উনি খেপে যাচ্ছেন, উনি খেপে যাচ্ছেন। এখন ওনাকে বাংলাদেশ এখন ভালো লাগছে। এখন বাংলা পক্ষ ওনার যেসব স্লোগান ছিল, জয় বাংলা, তারপরে আমার মাটি আমার মা, এইসব ওনার ভালো লাগছে। কিন্তু আসলে ওই চেয়ারটাকে ধরে রাখতে হবে তো, এই চেয়ারটাকে ধরে রাখতে হবে। না হলে এই চেয়ারে অভিষেক ব্যানার্জি বসে যাবে কোনোদিন, না হলে শুভেন্দু অধিকারী বসে যাবে, না হলে ওই চেয়ারটা মানে ভূমিকম্প হচ্ছে, ভূমিকম্প।